বাবা কুমড়ো কাটতে পারছি না। আজকে আর রান্নাঘরে এলাম টেলাম বলার কোনো প্রশ্নই নেই। আজকে সকাল থেকেই রান্নাঘরে আদা রসুন, এটা পেঁয়াজ, চেরা পটল, বেগুন, কুমড়ো এগুলো সব ভাজা হবে। আমের চাটনি হবে, পটল চিংড়ি হবে। বাবা, নমস্কার, কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। প্রভাতী শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক ভালোবাসা। আজকে একটু সকাল সকালই চলে এলাম ক্যামেরায়। ব্যাপার হচ্ছে, কালকে তো বলেইছি, গেছিলাম সকালবেলা ভোরবেলা এখানে বাঘমোড়ে একটা নাম করা, সব জায়গাতেই থাকে এরকম একটা দুটো নাম করা মাংসর দোকান আর কি, মিট। তা গিয়েছিলাম, গিয়ে নিয়ে এলাম। এসে দেখি গিন্নি কুমড়ো কাটা শুরু করে দিয়েছে। আর কুমড়ো কাটা তো কাটা চলছে, রান্না বান্না হবে, এছাড়াও আনুষঙ্গিক অনেক কাজকর্ম আছে। তা যতটুকু পারবো দেখাবো। আমাদের পর্বর সঙ্গে থাকুন, এই পর্বটার সাথে। আর যারা আমার এই ভিডিওগুলোকে প্রথম বা নতুন দেখছেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছায়। আর কমেন্ট করবেন, শেয়ার করবেন। যাই হোক, আমি এখন নির্মিত কাটাকাটি করছে, আর আমার কিছু কেনাকাটি করার আছে কিনা একটু দেখি। রান্নাবান্না হবে, রান্নাবান্না বাটাবাটির ব্যাপার আছে। রান্নাবান্না শুরু হোক, তারপরে রান্নাঘরে। আজকে সারাদিনই মনে হয় রান্নাঘরেই যাবে আমার। থাকুন আমার সাথে। কাটাকাটি বাটাবাটির পর্ব শেষ, আর রান্নার শুরু চাটনি দিয়ে। চাটনি চেপে চাটনি ফোটানো হয়ে গেছে। বলছি যে এও পাকা আম, এই মানে রং হয়ে গেছে। ও এখনকার আম সব এই অবস্থা, কিছু করার নেই। তাও কাঁচা পেয়েছো, অনেকটা কাঁচা, লাল হয়ে গেছে। ও সেদ্ধ হয়নি, এখন বানাতে হবে তাহলে কাঁচা আম, কিছু করার নেই। চাটনি কি হয়ে গেছে কি? হ্যাঁ, নামিয়ে ফেলো তাহলে। ডাল বসাবো, তাহলে চাটনি কমপ্লিট। চাটনি নামিয়ে কড়া আবার চেপে গেছে। মুগের ডাল ভাজা হচ্ছে, মাথা দিয়ে করবো। কি গরম, রোদ্দুর নেই কিন্তু গরম দেখো কত হয়ে যায় রান্না করে। ভাজো। মুগ ডাল ভেজে নামিয়ে নেওয়া হয়েছে। ভাজা মুগ ডালটা একটু ধুয়ে নেওয়া হয়েছে, তাই না? ভালো করে একটু না ভাজলে মুগের ডাল একটা গন্ধ লাগে। ডালটা ধুয়ে নিয়ে তারপরে আবার এই জলের মধ্যে দিয়ে দিলে, তাই তো? সেদ্ধ হোক। ডাল ভেজে সেদ্ধ করে নামিয়ে নেওয়া হয়েছে। এখন কড়া বসিয়ে কড়াই তেল দিয়ে, তেল গরম হওয়ার পর কাতলা মাছের মাথাগুলো ভাজা হচ্ছে। হ্যাঁ, মাথা ভাজতে সময় লাগবে। মাছের মাথাগুলো বেশ মড়মড়ে করে ভাজা হয়েছে। এবার ভাজাটা তুলে নেওয়া হলো। হ্যাঁ, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি। লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা তেলের ওপরে পড়লো। আর এলাচ ফটাফট পাচ্ছে, গরম তেলে পড়ছে। এবার পড়ে গেল টমেটো কুচি। লঙ্কা বাটা হবে। কাঁচা লঙ্কা দেবো, বেশি করবো না, বাটতেই কষ্ট যায় আমার। মিক্সিতে করে নিলে কেন? এটা
মশলাটাকে কষানো হচ্ছে। কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল, তার মশলা। মশলাটা কষানোর পর মাছের মাথা ভেজে রাখা ছিল, সেটা দিয়ে দেওয়া হলো। ডালের সাথে অনেকক্ষণ ফুটবে। মশলার সাথে ভাজা মাথাটাকে ভালো করে কষানো হলো। এইবার ঢেলে দেওয়া হচ্ছে সেদ্ধ করে রাখা মুগ ডাল। এবার একটু নাড়িয়ে নিয়ে এটাকে চাপা রাখা হবে। মুগের ডালটা চাপা দেওয়া ছিল, ঢাকনা খোলা হলো, মোটামুটি রেডির পথে নাকি? হ্যাঁ, না একটু মরবে? না, বেশি হবে না। আচ্ছা। ও কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো। একটু মিষ্টি দেবে? হ্যাঁ, বেশি দেবো না, ওরা তো পছন্দ করে না। না, জামাই মিষ্টি পছন্দ করে না। হালকা দাও। আর কিছু? একটু ঘি দেবো। আচ্ছা আচ্ছা, একটু ঘি পড়লো। মুগের ডাল তো মাথা দিয়ে একটু ঘি তো দেওয়ার দরকারি। ও তুমি তো মুগের ডাল পছন্দ করো না, ও হো করলে কি না, মাথা দিয়ে দেখতে ভালো লাগছে না, আমার মুগের ডালে অম্বল হয়ে যায় খেলে, এটাই তো মুশকিল হয়। তাহলে হ্যাঁ, নামিয়ে নিচ্ছি। কমপ্লিট। হ্যাঁ, নামিয়ে নাও। তাহলে হয়ে গেল আমের চাটনি, হয়ে গেল মুগের ডাল, হয়ে গেল মাছের মাথা দিয়ে, দুটো পদ হয়ে গেল। ও আচ্ছা, ডাল ঢালার পর আবার কড়াই চেপে গেল, দেয়া হলো হালকা করে তেল। তেলটা গরম হয়ে গেছে মোটামুটি, পড়ে গেল চিংড়ি মাছ, নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো পড়ে গেল। চিংড়ি মাছটা এখন ভাজা হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল, মাছগুলোকে তুলে নেওয়া হলো। তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো কেটে রাখা আলু, যেটা পটল চিংড়িতে যাবে। আলুগুলো একটু ভাজি ভাজি হলো, আলুগুলোকে তুলে নিল। তাহলে চিংড়ি মাছ আলু দুটোই ভাজা হয়ে গেল। চিংড়ি আর আলু ভাজা হয়ে গেল। এবার আবার কড়াই তেল পড়ল, তেলটা গরম হোক, ভাজা হবে পটল। তেল গরম হয়ে গেল, কড়ার মধ্যে পড়ে গেল পটল। পটলগুলো ভাজা হবে। ও তুমি তো এই স্টাইলেই ভাজো। পটলগুলো তেলের মধ্যে সব দেওয়া হয়ে গেল, পটলগুলো ভাজা হোক। পটলগুলো মোটামুটি ভাজা কমপ্লিট। এই যা ভেজেছো এতে এমনি ভাজাই খাওয়া যাবে। পটল ভাজা নামিয়ে কড়াই দিয়ে দেওয়া হলো আবার তেল, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা তেলের ওপরে। এইবার পড়ে গেল পেঁয়াজ, ধীরে ধীরে করে কেটে রাখা পেঁয়াজ তেলের ওপরে পড়ে গেল। পেঁয়াজগুলো একটু ভাজি ভাজি হচ্ছে। এইবার পড়ে গেল কুচনো টমেটো, আন্দাজ মতো লবণ পড়লো। এর মধ্যে পড়লো রসুন বাটা, আদা বাটা, একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে পড়লো জিরে বাটা। এবার মশলাটা কষানো হবে, তাই না? জল দেবো, হালকা জল। এবার মশলাটা কষুক।
মশলাটা খানিকটা কষিয়ে নেওয়ার পর পড়ে গেল পরিমাণ মতো হলুদ, লঙ্কা বাটা। দিয়ে দেওয়া হলো লঙ্কা বাটা, চায়ের চামচের 1 চামচ, ঠিক আছে, কেন কাশি হবে? মশলাটা কষানো হোক। মশলাটা কষানো হয়ে গেছে, এইবার পড়ে গেল ভেজে রাখা আলুগুলো। জামাই ষষ্ঠীতে জামাইয়ের জন্য হচ্ছে তো, ওই জন্য একটু স্পেশাল হচ্ছে। গরমের মধ্যে বিরক্তি নেই, হাসি মুখে রান্না করছে শাশুড়ি। এই যে শাশুড়ি রাঁধছে, হাসি মুখে রাঁধছে। রাধো রাধো, আমার জন্য তো রোজ রাধো, জামাইয়ের জন্য তো বছরে একবার রাধো, আর যখন আসে তখন রাধো একটু। জল দিয়ে দিলে ঢেলে দেওয়া হলো জল। মাছ আর পটল করে দেবো। থাকলো চাপা। আলু দিয়ে চাপা দেওয়া ছিল, বকবক করে ফুটছে। এই মতো অবস্থায় ভেজে রাখা পটল আর চিংড়ি মাছটা দেবো। চিংড়ি মাছটা দিয়ে দেবে। চিংড়ি, ভাজা চিংড়ি, বললাম এত বড়। ঢাকনা খোলা হলো পটল আর চিংড়ি দেওয়ার পর, চাপা দিয়েছিল। এবার এখন ঢাকনা খোলা হলো। কিছু পড়বে এর উপরে? একটুখানি গুড় দেবো। আচ্ছা, হালকা করে একটু গুড় পড়লো, আর উপরে মশলা দেবো। একটুখানি হালকা করে গরম মশলার গুঁড়ো। বাস, পটল চিংড়ি রেডি। ও কি হয়েছে দেখেই মনে হচ্ছে খাই নাকি? মামির মা। না, খাই মনে হচ্ছে না, দেখতে ভালো লাগছে। তাহলে হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। কি গো, পটল চিংড়ি ওদিকে ঢালতে না ঢালতেই এদিকে যজ্ঞী বাড়ির কড়াই চেপে গেল গ্যাসের ওপরে। কড়াটা চাপানো ছিল, কড়াটা তেতে উঠেছে মোটামুটি। কড়ার ওপরে পড়ে গেল সাদা তেল, সানফ্লাওয়ার। এদিকে তেল গরম হয়ে গেল, তেলের মধ্যে পড়ে গেল বেগুন। বেগুনগুলো মোটামুটি ভাজা হয়ে গেল একবারে লাল লাল করে। এর মধ্যে এবার পটল ছাড়া হচ্ছে, পটল ভাজা হচ্ছে। এবার পটলগুলো ভাজা হয়ে গেল মোটামুটি। এবার পটলগুলোকে তুলে নেওয়া হলো। তেলে কাঁকরেল দেওয়া হয়েছিল গোল গোল করে কেটে, এই কাঁকরেল ভাজাটা তুলে নেওয়া হলো। কাঁকরেল ভাজা তুলে নেওয়ার পর এবার পড়ছে আলু গোল গোল করে কেটে রাখা, বেশি না, একটুখানি নেব। আর পড়ছে কুমড়ো, একসাথে দুটো কুমড়ো ভাজা আর আলু ভাজাগুলোকে সব তুলে নেওয়া হচ্ছে। জিরে, মাংস সকালবেলা নিয়ে চলে এসেছি, রিয়াজি খাসি। রসুন, জিরে বাটা পড়লো, রসুন বাটা পড়লো, আদা বাটা পড়লো। এর মধ্যে পড়ে গেল হলুদ, আর পড়ে গেল সর্ষের তেল। পেঁয়াজ দেবো। বেশি লাগবে না।
এরপর হচ্ছে কেটে রাখা পেঁয়াজ। এখন ঢাকা দেওয়া থাক। এর মধ্যে আর কি পড়বে আপাতত? এখন আর কিছু পড়বে না, এবার মাখবো, তারপরে লঙ্কা মেশাবে তারপর। ঠিক আছে, মোটামুটি সব ভাজাভুজি শেষ। এবার মাংসটা মাখাবে, বড় কড়াইয়ে মাখাতে হবে না, ছোটতে হবে না। আস্তে হাফ করে পড়ে গেল। লঙ্কা দেবে না কি বললে যেন? কাঁচা লঙ্কা দেবো। আর না, কাঁচা লঙ্কা দিতে হবে না, এমনি ওই বাটা লঙ্কা একটু লঙ্কা গুঁড়ো দিও। কোনো এখন মাখিও না, এখন মাখিও না, আগে এমনি মাখিয়ে নাও ভালো করে, হাত জ্বলবে। মশলা তো আগে দিয়ে রেখেছিলে তো, জিরে বাটা, আদা বাটা, তারপরে রসুন বাটা, হলুদ, আর কিছু দিয়ে জানি না, আলুদের মধ্যে রসুন, আদা, পেঁয়াজ কুচি, সর্ষের তেল। আবার হাড়গুলো লাগছে, লাগবে তো, বেশি চটকাতে যাবো না, করলে সব ঠিক হয়ে যাবে। মশলার পরিমাপ ঠিক আছে তো? গরমে গরমে বেশি রিচ ভালো না। বাস মাখিয়ে রাখো, মাখিয়ে রেখে দেবে এখন নাকি? দাও লঙ্কা দিয়ে একটু হাত দিও না, যে চামচা ফামচা দিয়ে মাখিয়ে না, ও যখন কষাবে ও সব মিশে মিলে এক হয়ে যাবে। বাস কাজ যতই থাক, সময় হলেই বসবো এই জায়গাটায়। রান্নার পর্ব মোটামুটি, রান্নার তো বেশ আগিয়ে গেছে, যিনি আগিয়েই নিয়েছেন, অনেক সকাল থেকে শুরু করে মোটামুটি প্রায় সবই হয়ে গেল। কিন্তু মাংসটাকে মাখিয়ে রাখা হলো, ওটা একটু সময় দিতে হবে, তা নাহলে তো এখন সঙ্গে সঙ্গে রান্না করা যাবে না। মাংসটাকে মাখিয়ে রেখে এই চা করে দিল। এবার এই ফাঁকে একটু চা খেয়ে নিয়ে, অন্যদিন যেমন একটু টুকটাক থাকে তারপরে চান খাওয়া, আজকে আর হবে না, কারণ রান্নার বাকি আছে। আর মেয়ে জামাই এখনও ঢুকতে পারেনি, ওরা আসবে এখন, ওই ওদের প্রাইভেট নিজস্ব গাড়িতেই আসবে, ওই যখন হোক গেলেই হবে, এইটা ভাবছে। ট্রেনে বাসে যদি আসতে হতো তাহলে আর আগের থেকেই বেরিয়ে পড়তো, নিজেদের গাড়িতে আসবে, যখন হোক বেরোবো, যখন হোক যাবো, এই একটা ব্যাপার। আমরা আশায় আশায় আছি, এখন দেখি কখন আসে। ততক্ষণে আমাদের আর রান্নাবান্না কাজটুকু কমপ্লিট করে ফেলি। ঠিক আছে, তাহলে এটা খাই। চাটা খেয়ে নিয়ে আবার গিন্নি রাখবেন, আমি ক্যামেরা করব। মাংসটা মাখানো ছিল অনেকক্ষণ, এইবার মাংসটাকে রান্নার কাজ শুরু। মাংসর আলুগুলো মাংসর আগেই ভাজা হয়ে গেছে, এখন কড়া চেপে গেছে, কড়ার ওপর পড়ে গেল সর্ষের তেল, আর ওইখানে হাঁড়িতে জল গরম হচ্ছে, গরম জল লাগবে। আর এদিকে তেল পড়লো, তেল গরম হওয়ার পরে তেলে পড়লো তেজপাতা, কেটে রাখা পেঁয়াজ, তাড়াতাড়ি পড়ছে না তো, চিনি, হালকা একটু চিনি দেওয়া হলো। পেঁয়াজটা ভালো করে ভাজার পর মাখিয়ে রাখা মাংসটা কড়ার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে, ঢেলে দিয়ে তার মধ্যে দেওয়া হয়েছে লবণ, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এখন চাপা রাখা হবে নাকি এটা? আচ্ছা, দাও চাপা দিয়ে দাও, রাখলো চাপা।
মাংস তো কষানোই চলছে। বাপরে, কতক্ষণ ধরে কষাবে? আর কষানো যাচ্ছে? এ তো তেল ছেড়ে একদম মাংস তোমার ইয়ের কি বলে ওই গোলবাড়ির মাংসের মতো কালো কালো করে ফেললে। এত কষিয়েছি। কষানো হয়ে গেছে কিন্তু। এবার নাও, কি করবে করো। জল দিয়ে দেবো। তো দাও। জলটা কি গরম জল? হ্যাঁ। দাও। আলু দিতে হবে তো? হ্যাঁ, মাংস করতে হবে আর আলু দেবে? প্রেসারে দিয়ে দেবো। প্রেসারে দিলে তো বেশি ঝোল মরবে না। হ্যাঁ, ঠিক আছে, তবু খানিকটা দাও। ব্যাস, থাক। নুন দিলে না? এবারে প্রেসারে দেবো। প্রেসার কুকারে কষিয়ে নেবার পর মাংসটাকে দিয়ে দেওয়া হলো। এই যে রাখা আলুগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেওয়া হলো। প্রেসার কুকারের ঢাকনি এটা দেওয়া হলো। কদ্দূর প্রেসারে তো চাপিয়ে রেখেছো? এই তো চলছে এখনো। ঠিক আছে। এই তো লাস্ট সিটি পড়ে গেল তোমার। হ্যাঁ, এবার কি নামাবে নাকি? গ্যাস অফ করে দাও তাহলে। তো ঢাকনা তো এখন খোলা যাবে না। গ্যাস অফ করে দিলাম। হ্যাঁ, থাক, পরে খুলে দেখবো কি অবস্থা হয়েছে। ঠিক আছে। এই মেয়ে জামাই ঢুকলো, এখন কথা হচ্ছে গাড়ি রাখবে কোথায়, কি অবস্থা। আজকে এক গাদা গাড়ি সব চলে এসছে। দুপুরে বন্ধ থাকবে তো? হ্যাঁ, পাপুর দোকান বন্ধ আছে। পাপু আজকে বন্ধ? হ্যাঁ, ও ঠিক আছে, আমি দিচ্ছি। ও নাবুক ওই দিকটা রাখবো নির্বিঘ্নে একদম, ওই পাপুর দোকানের সামনেটা। না, এটা আজকে খুলবে না ওই দোকানটা। আরে আজকে নরোত্তম ফরোত্তম সব এসে হাজির। মেয়ে জামাই এলো এই এখন। নাতনি তো আগেই ঘরে ঢুকে গেছে। সমস্যা আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা কম। আর আজকে তো একটা অকেশন, এবার সব এসছে জামাই টামাই। যাই হোক, সকাল থেকে শাশুড়ি জামাইয়ের জন্য অ্যারেঞ্জমেন্ট করতে করতে জামাই এসে গেছে এখন এই পর্যায়ে। এসব আমি জানি না, শাশুড়ি জানে আর জামাই জানে। এখানে প্লেট, এখানে খাবার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। জামাইয়ের জন্য প্লেট সাজানো হচ্ছে। আচ্ছা, সবকিছু নিয়ে একটু একটু করে মুখে দিয়ে একটু একটু করে খাবে। এবারে দিয়ে দাও, ভালো করে আশীর্বাদ করো। হ্যাঁ, এবারে মাকে দিয়ে দাও, মানিয়ে নাও। মাংস না, দই, চাটনি আছে, চাটনি তারপরে এটা। হ্যাঁ, এই 5টা মিষ্টি প্লেটে তুলে দাও, তাহলেই হয়ে যাবে।
দাদা মিষ্টি আসুক তারপরে 60 টাকা দিয়েছে। বিশ্বাস করে এরকম আমার কোনোদিন হয়নি। হ্যাঁ হয়েছে না শুরু করে দাও নির্মল। জামাইকে প্রথমে জল মিষ্টি দেওয়া হলো, তারপরে ভাতের থালা সাজিয়ে দিল শাশুড়ি মা। জামাই ষষ্ঠীর পর্ব।